আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে মে মাসের 19 তারিখ, এখন সময় সকাল 11টা। গত 3 দিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার উনি ঘোষণা দিয়েছিলেন যে ঢাকাতে ব্যাটারি বা মোটর চালিত রিক্সা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং এগুলো যেন ঢাকার প্রধান সড়কগুলোতে চলাচল করতে না পারে, সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে উনি বলেছেন দায়িত্বের প্রতি আরও সচেতন হতে। আজকে আমি যখন সকালে বাসা থেকে বের হচ্ছিলাম, আমার চোখ হঠাৎ টেলিভিশনের দিকে পড়লো এবং সেখানে দেখলাম ডিএমপি কমিশনারের এই যে বক্তব্য যে ঢাকার প্রধান সড়কগুলোতে রিক্সা চলাচল পুরোপুরি বন্ধ হবে, এটির প্রতিবাদে এক শ্রেণীর রিক্সা চালক ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে নেমে এসেছেন। তাদের দাবি যে ঢাকাতে আগের মতো প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে দিতে হবে। এখন কথা হচ্ছে যে ওনারা দাবির কারণে মিরপুর 10 নম্বর, মিরপুর 1 নম্বর, মিরপুর 12 নম্বর, কালশি এই যে সড়কগুলোতে ওনারা অবস্থান নিয়েছেন এবং বর্তমানে যান চলাচল লিটারেলি স্টপ করে ফেলছেন। শুধুমাত্র এতটুকু পর্যন্ত করেই ওনারা স্টপ থাকেন নাই, ওনারা রাস্তায় থাকা গাড়িগুলোকে ভাঙচুর করতেছে। ইভেন কালশিতে ট্রাফিক পুলিশের যে বক্স সেইটাতে ওনারা অগ্নিসংযোগ করছে। এখন এইটা কি আসলে কোনো কাজ? যারা দেশকে ভালোবাসে বা দেশের প্রতি যারা শ্রদ্ধাশীল, তাদের পক্ষে অন্তত এই ধরনের কাজ করা পসিবল বলে অন্তত আমার মনে হয় না। অগ্নিসংযোগ এটা লিটারেলি সন্ত্রাসী একটা কার্যক্রম, এটি সমাজ বিরোধী একটা কার্যক্রম। ঢাকাতে যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হচ্ছে, আমি অ্যাকচুয়ালি এটার সম্পূর্ণ পক্ষে। এই ব্যাটারি চালিত রিক্সাগুলো নিজেদেরকে যে কী পরিমাণে পাওয়ারফুল ভাবে, টিভিএস অ্যাপাচি RTR 4V যারা চালায় তারা তো সবসময় বলে যে তাদের বাইকের অ্যাক্সিলারেশন খুবই ফাস্ট, যখন তখন বাইকের স্পিড খুব স্পিডে অ্যাক্সিলারেট করা যায়। এখানে ব্যাটারি চালিত রিক্সাগুলো যারা আসলে চালায়, এরা কখনোই ভাবে না যে তারা রিক্সা চালাচ্ছে, তারা ভাবে কি যে তারা ফাইটার জেট চালাচ্ছে বা বাইক চালাচ্ছে। মাঝে মাঝে এমনও হয় এই ব্যাটারি চালিত রিক্সাগুলো রাস্তার একেবারে বাম সাইডের লেন থেকে এক টানে রাস্তার ডান পাশে চলে আসে, যেই লেনটা শুধুমাত্র বাস চলাচলের জন্য স্পেশালভাবে রাখা হয়েছে, ওনারা সেই সাইডে চলে আসে। ইভেন এই ধরনের রিক্সাগুলোতে কোনো লুকিং গ্লাস থাকে না, সেই কারণে রিক্সার পেছনে কি আছে বা কে তাকে তার আশেপাশে আছে সেই ভিউটাও তারা পায় না। তো ফলাফল কি হয়, তারা হুটহাট যখন রিক্সাটাকে ডানে বামে নিয়ে যায় তখন একটা অ্যাক্সিডেন্ট হয়। সত্যি বলতে আমি ঢাকাতে বেশ কয়েক বছর যাবৎ মোটরসাইকেল চালাই। আমি এই ব্যাটারি চালিত রিক্সাগুলোর ব্যাপারে লিটারেলি ফেড আপ। এদের কোনো নিয়ম কানুন নাই, আর ব্যাটারি চালিত রিক্সাগুলো আসলে সম্পূর্ণ অবৈধ একটা জিনিস। এটার ব্রেকিং সিস্টেম ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। এটার ব্রেকিংটা এতটাই দুর্বল যে আপনি যখন একটা জায়গাতে এটাকে থামানোর চেষ্টা করবেন, দেখবেন যে এটার ব্রেক তো কাজ করে না, এটা স্লিপ করতে 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 যেই জায়গাটাতে আপনি টার্গেট করেছেন যে আমার রিক্সাটা ওই জায়গাতে থামাইতে হবে, তারা সেই জায়গাতে কখনোই পারে না। ঢাকাতে এরকম অ্যাক্সিডেন্ট অহরহ হচ্ছে, যেটার কারণ একমাত্র ব্যাটারি চালিত রিক্সা।